বস আজকে জি5-এ 2026-27-এর একটা ক্যালেন্ডার তারা ড্রপ করেছে, যেখানে একটা পার্টিকুলার 3 মিনিটের ভিডিওতে আপকামিং যে কাজগুলো, যে সিনেমা সিরিজগুলো আসবে তার একটা ঝলক তারা দেখিয়েছে। এবং সেটা দেখে আমি একটু অবাকই হয়েছি। দেখো, অনেকগুলো কাজ রয়েছে, সেটা অবাক হওয়ার কারণ নয়। যে লুক অ্যান্ড ফিল তারা প্রোভাইড করেছে সেটা দেখে আমি অবাক। তার কারণ জি5-এ বহু বছর ধরেই আমি জি5 দেখছি এবং ম্যাক্সিমাম কাজই খুব একটা আপ টু দ্য মার্ক হয় না। মানে যেরকম অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, তারপরে ধরো সোনি লিভ, হটস্টার, সেখানে কন্টেন্টের যে মান কোথাও একটা গিয়ে জি5 সেটা প্রমিস করলেও সেরকম জিনিসপত্র আমরা পাচ্ছিলাম না। কিন্তু বিগত 1-1.5 মাস ধরে একটা বিশাল বড় শিফট এসেছে। ফিফা এবং জি5-এর এই যে ম্যাসিভ কোলাবোরেশনে আমার মনে হয় একটা হিউজ অডিয়েন্স শিফট করেছে জি5-এ। এবার সেই অডিয়েন্সকে ধরে রাখতে গেলে, তার কারণ আজকে মানে রাত 12টা থেকে 3টের পর সেই অডিয়েন্সটা গায়েব হয়ে যাবে যদি স্পোর্টস থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে, সিরিজ থেকে শুরু করে কন্টেন্টের ভিড় না দেখা যায়। তো এটাই রাইট টাইম সেই অডিয়েন্সকে হুক করা, যে এর পরেও আমরা কন্টেন্ট নিয়ে আসছি। এবার যে অ্যানাউন্সমেন্টটা তারা করেছে সেখানে কয়েকটা কাজের জন্য আমি সত্যি এক্সাইটেড, দেখার পরবর্তীতে এই কাজের মান কেমন হয়। প্রথমেই হচ্ছে ঘমাসান সিনেমা, যেখানে আরশাদ রয়েছে, যেখানে আমাদের প্রতীক গান্ধী রয়েছে। দেখতে ভালো লাগছে, দেখার কাজটা কেমন হয়। এটা একটা সিনেমা যেটা ডিরেক্ট আসবে জি5-এ। এরপরে বান্দর বক্স অফিসে ভালো ফলাফল করতে পারেনি, কিন্তু অনুরাগ কাশ্যপের এই ছবিটা ভীষণ ভালো হয়েছে। আমরা ওজি কাশ্যপকে ফিরে পেয়েছি। এরপর কমলি, যেটা একটা সিরিজ, দেখারই কাজটা কেমন হয়। এরপর হচ্ছে দ্য স্ক্যাম লিকড, এটাও সিরিজ। এবং যদি খুব ভালো করে তোমরা প্যাটার্নগুলো লক্ষ্য করো, যেরকম ভাবে অ্যানাউন্সমেন্টটা হয়েছে, যেরকম পিছনে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর বাজছে, কাজগুলো যেরকম, কোথাও একটা গিয়ে দেখলে মনে হয় যে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে যেরকম ধরনের কন্টেন্ট ভীষণ পরিমাণে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, তারা সেরকম ধরনের কন্টেন্ট আনার চেষ্টা করেছে। এতে আমার পার্সোনালি কোনো সমস্যা নেই, কাজগুলো ভালো হোক, এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বাকাইতি 2, যেটা হচ্ছে একটা সিরিজ। আমি বাকাইতি পার্ট 1 দেখেছি বলে মনে হচ্ছে না। এরপর হচ্ছে দালিম বলে মুভি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে আমাদের জিতু ভাইয়া। এরপর হচ্ছে রংবাজ 4, এই শোটায় নাকি তারা একটা আপগ্রেডেশন এনেছে বাজেটের দিক থেকে, তারা একটা অনেক বড় কাস্টে চেঞ্জ এনেছে। দেখার সিজন 4 হয় কেমন। আমি বহু আগে বলতে সিজন 1 দেখেছিলাম। এরপর যে কাজটার জন্য আমি এক্সাইটেড সেটা হচ্ছে লালবাজার 2। লালবাজার বাংলা সিরিজ, সেটা ম্যাসিভ হিট করেছিল এবং এর সাকসেস আর কখনো আসেনি অডিয়েন্সের একটা হিউজ ডিমান্ড থাকা সত্ত্বেও। তো লালবাজার 2 আসছে এবং তোমরা গেস করো এখানে তোমরা কাকে দেখতে পাবে। অনির্বাণ ভট্টাচার্যকে। এখানে তার খুব সামান্যই লুক রিভিল করা হয়েছে এবং তাকে দেখতে সলিড লাগে। এরপর রাওয়াড়ি, যেটা একটা সিনেমা। এরপর তুম্বারচি মঞ্জুলা, যেটাও একটা সিনেমা। এরপরে কফি কিং, একটা সিরিজ। হাই সিনেমা। তারপরে সুমো দিদি, এই কন্টেন্টটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এর একটা সিনেমা এবং যেরকম এর একটা ঝলক আমরা দেখতে পাই যে একটা মেয়ে, সে স্পোর্টসে পার্টিসিপেট করতে চাইছে, তবে সেটা হচ্ছে সুমো রেসলিং। ভালো, বেশ ভালো, ব্যাপারটা অন্যরকম। এরপর সিরিজ কেরালা আন্ডারগ্রাউন্ড। এরপরে হচ্ছে ইকরূপ, যেটা একটা সিনেমা। এরপরে শ্রীমতী, যেটাও সিনেমা। এগুলোর ঝলকগুলো এতটাই কম দেখিয়েছে যে সেগুলো দেখে খুব একটা বেশি জাজমেন্ট পাস করা ঠিক হবে না। এরপরে অবজেকশন মাই লর্ড, এটাও একটা সিরিজ। এরপর হচ্ছে জানোয়ার 2, যেটাও একটা সিরিজ। জানোয়ার তো ভালো হয়েছিল, দেখার জানোয়ার 2 এটা রিসেপশন কেমন কুড়োয়। এরপর হচ্ছে হে কে নবীন 2, এই সিরিজগুলোর আগের পার্ট আমি দেখেছি বলে তো আমার মনে হচ্ছে না। পূজা মেরি জান, হে জওয়ানি তো ইশক হোনা হে, এরকম ধরনেরও কাজ আসছে। আবার জিনা ইসি কা নাম হে 2, এটাও সিরিজ। এরপর ভারত ভাগ্য বিধাতা, কঙ্গনা রানাওয়াতের ছবি। এই ছবিটা বক্স অফিস করে ভালো ফলাফল করতে পারেনি। ছবিটা শুনেছি আমি ভালোই হয়েছে, দেখার। এই ছবিটা ওটিটিতে মানে যখন জি5-এ আসবে দেখে রিভিউ করব। এরপর হচ্ছে সর্বগুণ সম্পন্ন, এখানে বাণী কাপুর রয়েছে। এখানে একটা সাদাসিধে ছেলে, একটা সাদাসিধে মেয়ে সম্বন্ধ মেবি হয়েছে। মেয়েটা আসলে কি করে সেটা একটা সিডি ওকে দিয়েছে। ও সিডি প্লেয়ারে যখন সেটা প্লে করেছে তখন ও দেখছে মেয়েটা কি কি করে আর কি। দেখার কাজটা কেমন হয়। এরপর হচ্ছে প্রিয় বন্ধু, এর যে ঝলকটা দেখতে পেয়েছি, এখানে সোহম রয়েছে। এরপর হচ্ছে থারায়াম 2, এটা একটা সিরিজ। এরপরে হচ্ছে মালবার কাপ, এটাও একটা সিরিজ। আবার কুদলা কাপ, এটাও একটা সিরিজ, একটা ক্রিকেট, এটা ফুটবল নিয়ে। এরপর হচ্ছে ভেঙ্কি এবং অনিল রবিপুদি, তাদের 5 নম্বর কোলাবোরেশন। সেই ছবিটাও সিনেমা হল রিলিজ হয়ে আসবে ওটিটিতে মানে জি5-এ। এরপর শ্বেতকালী সিজন 2, যেটারও একটা ঝলক আমরা দেখতে পাই। আর এছাড়াও না আরো অনেক সিরিজ সিনেমা আছে, আমি অনেকগুলোর নাম মিস করলাম, যেগুলো হচ্ছে রিজনাল, মানে কোনোটা তামিল, কোনোটা কন্নড়, ঠিক আছে। তো এরকম ধরনের প্রচুর কাজ রয়েছে।
তো মেবি হয়তো বাংলার যে কাজগুলো সেগুলো নিয়ে একটা আলাদা তারা টিজার বা ট্রেলার অ্যানাউন্স করবে। তবে যেটা অ্যানাউন্স করেছে সেখানে এই কটা বাংলা কাজেরই নাম রয়েছে। এবার দেখার বাংলাতে জি5 এর পরবর্তী কাজগুলো কেমন হয় এবং সেগুলো কি বড় প্রচারে আসে। আমি চাই কাজগুলো ভালো হোক, বেটার হোক, কোয়ালিটি ওয়াইজ, কন্টেন্ট ওয়াইজ, এইটুকুই। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা অনেকগুলো অ্যানিমেশনের কাজ আনছে, যেটা আমরা কখনো জি5 এ সেরকম ভাবে পাইনি। যেরকম রিসেন্ট টাইমসে যখনই অ্যানিমেশন মুভি যদি ভালো হয় সেটা বক্স অফিসে এসছে, ভালো বিজনেস করেছে এবং অ্যানিমেশনের একটা অডিয়েন্স কিন্তু তৈরি হয়েছে। আবার যে কাজগুলো ধরো অ্যানিমেশনে সেগুলো এসছে ওটিটিতে, সেখানেও একটা ভালো রিসেপশন তৈরি হয়েছে। এবার জি5 এ আমরা এরকম কিছু দেখিনি রিসেন্ট টাইমসে, কিন্তু তারাও সেদিকে লক্ষ্য রেখেছে এবং অনেকগুলো অ্যানিমেশনের কাজও তারা এখানে কিন্তু অ্যানাউন্স করেছে। তো তারা অডিয়েন্সের জন্য অনেক রকমের ভ্যারাইটি এনেছে, যেটা দেখে অবশ্যই প্রেস করতে হয়। এবার দেখার কাজগুলো হয় কেমন। তবে আপাতত এই ক্যালেন্ডারটা অনেক কিছু প্রমিস করছে এবং সেটা দেখতেও তাদের আগের কাজের থেকে, আগের ক্যালেন্ডার থেকে বেটার লাগছে, প্রমিসিং লাগছে। দেখার এবার বাংলার সেগমেন্টে কটা কাজ আসে এবং সেই কাজগুলো কি ভালো হয় এবং ওভারঅল যে কাজগুলো তারা প্রমিস করছে সেগুলো হয় কেমন। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।